গত বছর পয়লা জানুয়ারি একই ঘটনা ঘটেছিল। সরাসরি সংঘাতে জড়িয়েছিলেন আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা। দু দলের অনুগামীদের মধ্যে মারামারি, গাড়ি ভাঙচুর কিচ্ছু বাদ যায়নি। এই নতুন বছর পড়তে আবার একই ঘটনা ঘটলো। আমি বলছি এইখানে তো বিরোধীরা শ্লেষের সুরে প্রশ্ন তুলতে শুরু করেছে। নিজের দল যারা সামলাতে পারে না তারা একটা ভাঙড় দখল করবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন যে ভাঙড় দখল করতে হবে। তারা কি এই ছবি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন ভাঙড় দখল করতে হবে। বিগত দিনে বারবার নির্বাচনের সময় আমরা কি দেখেছি? তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে ওখানে, তৃণমূল হেরে গেছে ওখানে। নির্বাচনে গণতন্ত্র কি হয়েছে আমি শেষ করে বলি। যাদবপুর যে লোকসভা কেন্দ্রের আন্ডারে পড়ে, যেখানে ভাঙড় তার একটা অন্তর্গত একটা কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে লোকসভায় দেখেছি ফলাফল কি হয়েছে। আমরা একমাত্র বিধানসভা যেখানে 21 তৃণমূল হেরে গেছে। আমি বলি, আমি বিধানসভার কথা বলিনি, আমি লোকসভার কথা বলেছি। যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে। এত কথা বলার পরেও কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায়? আজকে দাঁড়িয়ে আমরা একজনকে হারিয়ে ফেলছি যাকে নিয়ে আমরা কথা বলছি না এই মুহূর্তে, আইএসএফ। আজকে তুমি দেখো ভাঙড়ে আজকে যে দু দলের অনুগামীদের মধ্যে হয়েছে কেউ আইএসএফ নয়, আমি বলছি সব তৃণমূল কংগ্রেস। মূল যে প্রভোকেশনটা আসছে কোথা থেকে আসছে, কেন আসছে? তৃণমূল কংগ্রেসকে ওখানে প্রভোক করা হচ্ছে বারবার, এবং এখানে দাঁড়িয়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তার পেছনে কাদের প্রভোকেশন আছে, এরা কারা করছে, এটা খতিয়ে থাকা দরকার। পার্টি খতিয়ে দেখছে, পার্টি দেখবেও। আজকে এমন কিছু নয় ভাই, আসু বলি ভাই, তো আজকে দাঁড়িয়ে যারা করছে তারা সবাই যে দলের সদস্য তা তো নয়। আজকে কোথাও দাঁড়িয়ে বহিরাগত ওখানে আছে, অন্য দলের প্রভোকেশনও আছে, কিন্তু আলটিমেটলি গণতন্ত্রের নির্বাচনে মানুষ শেষ কথা। মানে বলছি যারা প্রভোকেশন দিচ্ছে তারা এতটাই সফল যে সেখানে তৃণমূল কংগ্রেস আর ঠেকাতে পারছে না, পুলিশ কিছু করতে পারছে না। আজকে দাঁড়িয়ে বারবার যেখানে তৃণমূল কংগ্রেসের ওখানে একটা সময় ভিত শক্ত হতে আরম্ভ করেছে, সেখানে কোথাও এর আগেও আমরা দেখেছি যে ছোটখাটো গন্ডগোল, ছোটখাটো ঝামেলা। তার মানে রাহুল দা এটা ব্যাখ্যা করতে চাইছেন, বিমল দা, এটা ছোটখাটো গন্ডগোল, এটা ছোটখাটো হামলা, পার্টি ব্যবস্থা নিয়েছে। কিন্তু যদি পার্টি ব্যবস্থা নিত তাহলে কি এই ছবিটা দেখতে হতো? নাকি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেটা বারবার বলে, ওরকম ভোটের আগে টুকরো ছোটখাটো ঘটনা দেখা যায়, কিন্তু ভোটের সময় এলে সব এক হয়ে যায়, অর্থাৎ দলটা শক্তিশালী জোট হয়ে দেখা দেয় এবং সেইভাবেই লড়ে। তাহলে আপনারা যেটা ভাবছেন সুবিধা পাবেন, সেটা পাবেন না আদতে। না, সুবিধা অসুবিধার চেয়েও বড় কথা হচ্ছে এটা ভাঙড়ের তৃণমূলের নববর্ষে উদযাপন হচ্ছে। ওরাই নববর্ষে উদযাপন করছে আর নিজেদের মধ্যে গুতে একটু করে গা গরম করছে। ঠান্ডা পড়ে যেত রোমান যুগে, না রোমান সম্রাটরা একটা জিনিস দেখতো, বসে ওপরে বসে থাকতো, নিচে মানুষগুলোকে গ্ল্যাডিয়েটার বানিয়ে পরস্পরকে খুন করতে পাঠিয়ে দিত। এখন তৃণমূল নেতৃত্ব মানুষগুলোকে নামিয়ে দিয়েছে পরস্পর খুন করতে, নিজেরা মর, তারপরে আমরা বসে বসে আনন্দ পাই, মাল তুলি। মূল কথা এখানে প্রাক্তন সিপিএম পাস হওয়ায় পড়া একজন, তাকে এমপি বা এমএলএ বানিয়েছে। তার সম্পর্কে তৃণমূল নেত্রীরই বক্তব্য ছিল যে জীবনতলায় ইয়ে করে কি হবে, বাসস্ট্যান্ড করে কি হবে, সব তো বোমা টোমা বাঁধিস তোরা, এগুলো তোমরাই দেখিয়েছো, আরেকবার চাইলে দেখাতে পারো। অন্যদিকে রয়েছেন ভাঙড়ের একজন নেতা। ফলে প্রাক্তন সিপিএম, বর্তমান তৃণমূল, সবাই এখন তৃণমূলে ঢুকেছে। তাদের মধ্যে গোলমাল। সমস্যা হচ্ছে সাধারণ মানুষের সেখানে জীবন, জীবিকা, শান্তি সব শেষ হয়ে গেছে, মানুষের ওপর হামলা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, দুঃখের বিষয় যেটা, যে সংখ্যালঘু মানুষজনের প্রতি ওদের তো নাকি প্রেম উথলে পড়ে, কিন্তু মারছে মুসলিম, মরছে মুসলিম। আলটিমেটলি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের অসহায় মানুষগুলো তারাই মার খাচ্ছে, তারাই মরছে। এই একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসছে এবং তাদের এই ক্ষমতায় থাকার যে যা খুশি তাই করার মানসিকতা থেকে, ফলে এগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, একটা লাইন আমি বলে দিই, আর তো 3-4 মাস, ওই জন্যে ওই প্রদীপ নেবার আগে জ্বলে উঠছে। 3-4 মাস পরেই দলটা প্রাক্তন হবে, এদের মুখ্যমন্ত্রীকে বলা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী। একেবারে তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ, যে তৃণমূল কংগ্রেস সেখানে একেবারে লোকসভার কথা বলছিলেন, লোকসভার বিধানসভা ওর ফলের কথা সম্ভবত রাহুল চক্রবর্তী বলছিলেন, তৃণমূলকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা তোমরা শতরূপ করছো। এক হচ্ছে আইএসএফ জোটবদ্ধ হয়ে সিপিএম কংগ্রেসের সঙ্গে 21-এ তোমরা সেখানে জিতেছো, এবং আইএসএফ এর পেছনে ফান্ডিং বিজেপি করছে, তো দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। ফলে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধ, অন্তত ভাঙড়ে সেইটা স্পষ্ট। এইটা তৃণমূলের অভিযোগ। দেখুন, কার পেছনে কে ফান্ডিং করছে বলতে পারবো না, কিন্তু আইএসএফ আর যাই হোক না কেন চাকরি বিক্রি করে বান্ধবী ঘাটের তলায় টাকা জমাচ্ছে না। একটা বিরোধী দল হিসেবে তো আমরা তৃণমূলকে ডিস্টেবিলাইজ করতে চাইবই, তাতে বা অন্যায়কে। তৃণমূল একটা বিরোধী দল হিসেবে আমাদেরকে ডিস্টেবিলাইজ করতে চাইবে, কিন্তু আমরা ডিস্টেবিলাইজ করতে চাইলে যদি তৃণমূলের নেতারা একে অপরকে খুন করতে শুরু করে দেয়, তাহলে তো তৃণমূল কংগ্রেসের নিজের পার্টি অফিস বন্ধ করে বাড়ি চলে যাওয়া উচিত। এবং দেখুন, রাহুলদার দুটো প্রশ্ন কথা বলছি আমি। এক, যেটা জিজ্ঞেস করলো ভাঙড়ে কি তারপরে তৃণমূল হারছে? হ্যাঁ, হারছে। বিধানসভায়
তৃণমূল হেরেছে। দ্বিতীয় কথা, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে যেটা বললো যে এর পেছনে আইএসএফ আছে কিনা দেখতে হবে। দেখুন, ঝামেলা তো শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের মধ্যে হচ্ছে। আপনারা দুজনেরই রিয়াকশন দেখালেন, দুপক্ষেরই রিয়াকশন দেখালেন। না শওকত মোল্লা বললো যে এর পেছনে আইএসএফ আছে, না আরাবুল ইসলাম বললো এর পেছনে আইএসএফ আছে। তাদের বক্তব্যটা কি? আরাবুলের বক্তব্য আমি ধরছি না, উনি বললেন যে যারা দুর্দিনে দিদির পাশে ছিল না। আরে দুর্দিনে তো দিদির ভাইপোও দিদির পাশে ছিল না, দিদির ভাইপোও তো আলালের ঘরের দুলাল রাজনীতিতে এলো দিদি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে। সুতরাং ওইসব দিকে গিয়ে লাভ নেই। কিন্তু যে দুপক্ষের মধ্যে ঝামেলাটা হচ্ছে, এই দুজন হচ্ছে ছাপমারা, মানে আইএসআই ছাপমারা ক্রিমিনাল। এরা কারা? আরাবুল ইসলাম মমতা ব্যানার্জির আমলে নিজের দলের কর্মীকে খুন করার অপরাধে জেল খেটেছে, দল থেকে সাসপেন্ডেড হয়েছে, মমতা ব্যানার্জি পুলিশ জেল খাটিয়েছে। আবার যেটা বিমলবাবু বললেন যে এই শওকত মোল্লাকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা দুনিয়ার সামনে বলেছেন তুই সারাদিন বোম বানাস, বোম ছুড়িস। সুতরাং একেবারে তৃণমূলের ছাপমারা, মমতা ব্যানার্জির স্বীকৃতি পাওয়া দুখানা আইএসআই ছাপমারা ক্রিমিনাল, তারা যদি একটা এলাকার ইজারাদার হয়ে যায়, তাহলে এরা নিজেদের মধ্যে কি কাটাকাটি মারামারি করবে সেটা বড় কথা নয়। একদম কিন্তু ওই এলাকার সাধারণ মানুষের জীবন অরূপ চক্রবর্তী তৃণমূলের মুখপাত্র, তিনি বলেছেন যে এর পেছনে আইএসএফ এর ইন্ধন আছে। এটা তৃণমূলের কর্মী না আইএসএফ এর, সেটা তদন্তে পরিষ্কার হবে। আমি অবশ্যই এই নিয়ে অরিন্দমদার কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো, দেখুন বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, কিন্তু ভাঙড়ে যেভাবে মাথাচাড়া দিচ্ছে তৃণমূলের গোষ্ঠীকন্দল, মানে আজকে যেটা দেখা গেল, আরাবুল ইসলামের ছেলে ও তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, তাতে ভোটের সময় কি হবে? অবশ্যই এই নিয়ে আশঙ্কা, উদ্বেগ দুই বাড়ছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর 48 ঘন্টাও কাটল না, ভাঙড় যে আছে ভাঙড়েই তার প্রমাণ মিলল রবিবার সকালে। আইএসএফ তৃণমূল সংঘর্ষের পর এবার তৃণমূল বনাম তৃণমূল। শুক্রবার বারুইপুরের সভায় 26-এর ভোটে 21-এর থেকে আসন বাড়ানোর পাশাপাশি ভাঙড় জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। তা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। কিন্তু কে শুনে কার কথা? রবিবার সকালে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। মারধর, গাড়ি ভাঙচুর নিয়ে উত্তেজনা চরমে ওঠে। গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আপনি যখন দায়িত্বে ছিলেন তখন গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, দলের কর্মীরা সব ঠিক আছে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। আজকে যে আপনার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, সেটা নিয়ে কি বললেন? না মিথ্যা কথা বলে অনেকদিন। দলের সার্বিক পরিস্থিতি ভাঙড়ের মানুষ ইতিমধ্যে উপলব্ধি করতে পারছে। যারা শওকত মোল্লার সাথে দল করত তাদের উপরই হামলা করছে শওকত মোল্লার লোকেরা। শুভাশিস চক্রবর্তীর বাড়িতে কালকে গিয়েছে আমাদের জেলার প্রেসিডেন্ট, তানার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে শওকত মোল্লা বলল কেন গিয়েছিস তুই বল। শওকত মোল্লা ফোন করে কিছু ছেলেপিলের পাঠিয়ে ওদিকের বাড়িতে হামলা করে। অন্যদিকে আইএসএফ এর দাবি, ভাঙড়ের মানুষ তৃণমূলের এই খাওয়া খাই দেখেই আইএসএফ এর উপর আস্থা রেখেছে। আগামী দিনেও মানুষের আস্থা অটুট থাকবে। ওদের আদর্শগত তো লড়াই নয়, ওরা ভাগ বাটরার লড়াই। কে 25-75 কন্ট্রোল করবে এই লড়াই। তারপর আমি অনুরোধ করব দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙড়ের নামকে বদনাম হতে দেবেন না। অনুরোধ করছি, হিংসা মারামারি করবেন না, ভাঙড়ের নামটা বদনাম হবে। দেখুন, ভাঙড়ে তো গোষ্ঠীদ্বন্দ্ব আজকে নয়, নতুন নয়, তো বহুদিন ধরে চলছে। এই সমস্ত শক্তি তৈরি করেছিল তৃণমূল। এদেরকে দিয়ে ভোটের সময় শুধু ভাঙড় নয়, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ভোট লুট করানো হয়। আজকে সেই জিনই বোতল থেকে বেরিয়ে গেছে, নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে। দক্ষিণ 24 পরগনার বিধানসভা আসন 31টি। 2021-এর বিধানসভা নির্বাচনে 30টি দখল করে তৃণমূল। রাজ্যের শাসক দলকে হারিয়ে শুধুমাত্র ভাঙড় বিধানসভার যুদ্ধে জয়লাভ করে আইএসএফ। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী পেয়েছিলেন 1,09,237 ভোট, আর তৃণমূলের রেজাউল করিম পেয়েছিলেন 83,086 ভোট। 26,151 ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী। অন্যদিকে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে 13টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। পরিসংখ্যান বলছে গত বিধানসভা ভোটের ফলের নিরিখে বেওতা 1 এবং বামুনঘাটা এই দুই পঞ্চায়েত ছাড়া 11টি পঞ্চায়েতই আইএসএফের কাছে পিছিয়ে ছিল তৃণমূল। যিনি
তার ক্ষমতার মাধ্যমে, তার রাজনৈতিক শক্তির মাধ্যমে এবং অনেক ক্ষেত্রেই আইনের বাইরে গিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চলে ক্ষমতা দখল করছেন এবং শাসকের সঙ্গে থেকে, যেটা আগে সিপিআইএম ছিল, আজকের দিনে একেবারে তৃণমূল কংগ্রেস, একটা দীর্ঘ সময় ধরে তারা সেই ক্ষমতাটিকে ধরে রাখছেন এবং সেই ক্ষমতার ভাগাভাগির জন্য তারা তৃণমূলে থেকেও তাদের মধ্যে মারামারি হচ্ছে, কখনো তৃণমূল কাউকে সাসপেন্ড করছে, বহিষ্কার করছে। তারও যে তৃণমূল কংগ্রেসে কোনো মানে নেই তার প্রমাণ আমরা এর আগে বহুবার দেখেছি, 6 মাসের সাসপেন্ড বা এই ধরনের অনেকটা 7 দিনের ফাঁসির মতো। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে ভাঙড়ে বারবার মাথাচাড়া দিচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সম্প্রতি তৃণমূলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের উপপ্রধানকে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। গত অক্টোবরে ভাঙড়ের ঘটকপুকুরে তৃণমূল পার্টি অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনার কয়েকদিন পর তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ উড়িয়ে দেন শওকত মোল্লা। শুধু তাই নয়, একসময় যাদের মধ্যে তুমুল বিরোধ ছিল সেই আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ যৌথ সাংবাদিক বৈঠক করে এলাকা থেকে শওকত মোল্লাকে হটানোরও ডাক দেন। লুট করতে চাইছে, খুন করতে চাইছে এবং এর কোনো রকমভাবে বিরোধী রাজনীতি কোনোদিন করেনি। সুতরাং এ ভাবছে যে এইভাবে করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে, আমাদের ভয় দেখিয়ে আমার ঘরে ঢুকে দেওয়া যাবে। ভাঙড় জেতার জন্য তৃণমূলের দুই গোষ্ঠী লেগে পড়েছে। জেতা মানে কি? ক্ষমতা। তার মানে বেশি তোলাবাজি, বেশি লুঠের ভাগ নেওয়া। তা যদি করতে হয় তাহলে কে করবে? আরাবুল বাহিনীর আজকে আক্রান্ত হয়েছে শওকত বাহিনীর হাতে। আমি বলছি এটাই তৃণমূলের পরিণতি। এইসব ঘটনার রেশ কাটতে না কাটতে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের সংঘাত। রঞ্জিত হালদার, পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।